নমস্কার। অনেকেই জিজ্ঞেস করছেন যে মামলা কিভাবে তাড়াতাড়ি শেষ করা যায়। দেখুন, এ নিয়ে আমি আগে অনেকবার ভিডিও করেছি। এখনও বলছি যে মামলা শেষ করতে গেলে আপনাকে একটু অর্থ ব্যয় করতে হবে। প্রথমত, মামলার যে স্টেজগুলো আছে, যদি আপনি মামলা করে থাকেন, সমন সার্ভিসটা হচ্ছে ভাইটাল জিনিস। মামলা ফাইল করার পর যে সমন সার্ভিসটা হয় সেটা আপনাকে পোস্টের মাধ্যমে এবং বেলিফের মাধ্যমে করতে হয়, এবং এই দুটো যদি আপনি সাকসেসফুলি করতে পারেন, বেলিফের সঙ্গে কথা বলে যদি ঠিকঠাক মতো কাজ করিয়ে নিতে পারেন, আর ওদিকে পিয়ন যাবে সার্ভিস করাতে, সার্ভিসটা যদি কমপ্লিট করাতে পারেন, তাহলে কিন্তু মামলাটা অনেক তাড়াতাড়ি এগিয়ে যাবে। কারণ সার্ভিস করানোর পরে, সমনটা সার্ভিস করানোর পরে নিয়ম হচ্ছে আপনার 3 মাসের মধ্যে, ম্যাক্সিমাম আপনার 4 মাস, তার মধ্যে কিন্তু তাকে রিটেন স্টেটমেন্ট ফাইল করতেই হবে। এই রিটেন স্টেটমেন্ট ফাইল 4 মাসের পরেও করা যায়, কিন্তু সেক্ষেত্রে কোর্ট কস্ট ইম্পোজ করেন। সুতরাং আপনার যেটা প্রধান দায়িত্ব হচ্ছে সমনটা ঠিক সময়ে সার্ভিস করানো। সমন যদি পুরোপুরি সার্ভিস করাতে না পারেন, তাহলে কিন্তু আপনার মামলা ডিলে হতে বাধ্য। সমনটা সার্ভিস অনেকটাও আপনার উপরেও নির্ভর করছে। ঠিকমতো তদবির তদারক না করতে পারলে কিন্তু সমনটা সার্ভিস হবে না। তারপর যে রিটেন স্টেটমেন্ট ওনাদের 3 থেকে 4 মাসের মধ্যে দিতে হবে, তারপরে ইস্যুর ডেট পড়বে। ইস্যু বলতে বোঝাচ্ছে যে আপনার প্লেন্টের যে পয়েন্ট অফ যেগুলো নেওয়া হয়েছে সেইগুলো, এবং রিটেন স্টেটমেন্ট কী কী পয়েন্টে ডিফেন্ড করা হচ্ছে সেইগুলো নিয়ে সাজেস্টেড ইস্যু আপনাদের ফাইল করতে হবে, এবং কোর্ট প্লেন্ট এবং রিটেন স্টেটমেন্ট এবং আপনাদের সাজেস্টেড ইস্যুটা কনসিডার করে তারপর আপনার ইস্যু ফ্রেম করবে। তারপরে আপনাদের যা যা ডকুমেন্টস আছে সেটা ডিসকভার করতে হবে, এফিডেভিট করে কোর্টে শো করতে হবে যে এই ডকুমেন্টসগুলো আছে, জেরক্স কপি দিয়ে। তারপরে আপনার প্রিএমটারি হিয়ারিংয়ের ডেট পড়বে সাক্ষীর। সেখানে আপনাকে এফিডেভিট ইন চিফ ফাইল করতে হবে, আদার সাইড ক্রস করবে, আর আদার সাইড এফিডেভিট ইন চিফ ফাইল করবেন, আপনি ক্রস করবেন, আপনি মানে আপনার লয়ার, তারপরে আর্গুমেন্ট হবে, মামলা শেষ হয়ে যাবে। শুনতে খুব ভালো লাগে, 3-4টে স্টেপ আছে, কিন্তু আপনাদের কি দায়িত্ব যে আপনার প্লেন যেন অ্যামেন্ড করতে না হয়। মানে প্লেনটা দেখতে হবে প্রথম থেকেই যেন প্লেনটা ঠিকঠাক লেখা থাকে, যাতে পরবর্তীকালে কোনো অ্যামেন্ডমেন্টের দরকার না পড়ে। কারণ যখনই আপনি অ্যামেন্ডমেন্ট অ্যাপ্লিকেশন করবেন, আদার সাইড সেখানে অবজেকশান দেবে, আপনি রিপ্লাই দেবেন, 1-1.5 বছর দেখবেন কেটে যাবে। প্লেনটিফের উচিত হচ্ছে প্লেনটা ঠিকমতো ফাইল করা, যাতে কোনো রকম ভুল ভ্রান্তি না থাকে। কারণ রিটেন স্টেটমেন্ট ডিফেন্ডেন্ট দেবে, ডিফেন্ডেন্টেরও অনেক স্কোপ আছে, তারাও মামলা ডিলে করতে চাইবে, আর প্লেনটিফের লয়ারের কাজ হচ্ছে মামলা তাড়াতাড়ি শেষ করা। তারপর আগেও এটা বলেছিলাম যে মামলা তাড়াতাড়ি শেষ করতে গেলে আপনাদের হয়তো হাইকোর্টে 227 করতে হতে পারে, স্পিডি ডিসপোজাল অফ দ্য স্যুট। সেখানে বেশ কয়েক বছর মামলা চলার পরও যদি মামলা শেষ না হয় বা উল্লেখযোগ্য গতি না আসে মামলায়, তখন আপনি হাইকোর্টেই দরখাস্তটা করতে পারেন। তবে যারা সিনিয়র সিটিজেন, তাদেরকে একটা উপদেশ দিয়ে রাখি, তারা এই মর্মে একটা অ্যাপ্লিকেশান করবে যে আমি সিনিয়র সিটিজেন, এই বয়স আমার, তা আমার মামলাটা যেন তাড়াতাড়ি ডেট ফেলা হয় বা তাড়াতাড়ি শেষ করে। সেটা লোয়ার কোর্টেও করা যায়। লোয়ার কোর্ট বলাটা ভুল, সাবঅর্ডিনেট কোর্ট এইখানে করতে পারেন। এই সাবঅর্ডিনেট কোর্টে করলে অনেক সময় জজ সাহেব শর্ট ডেট দেন, আর যদি না দেন তখন আপনারা হাইকোর্টে 227 করবেন। 227 করলে স্পিডি ডিসপোজাল অফ দ্য স্যুট, যদি আপনি সিনিয়র সিটিজেন হন বা আপনার মামলাটা দীর্ঘদিনের পুরনো হয়, মামলাটা যদি ঠিকমতো প্রসিড না হয়, তাহলে হাইকোর্ট সব কিছু কনসিডার করে সাবঅর্ডিনেট কোর্টকে ডিরেকশান দেবেন যে 6 মাস বা 1 বছরের মধ্যে মামলাটা শেষ করে দিতে। সেগুলো আপনার কাজ। এবং আরও কাজ হচ্ছে ঠিকঠাক প্রত্যেকটা ডেটে তদবির তদারক করা, লয়ার এবং ক্লার্কের সঙ্গে উপযুক্ত যোগাযোগ রেখে চলা, এবং তদবির তদারক অংশগ্রহণ করা, বা লয়ার বা তার ক্লার্কের দিয়ে ঠিকমতো তদবির তদারকটা করতে হবে। তবেই কিন্তু শর্ট ডেট পাবেন, নাহলে কিন্তু ডেট সেরকমভাবে শর্ট ডেট পাবেন না। এইভাবে মামলাটা আপনি এগিয়ে নিয়ে যেতে পারেন। এটা জেনারেল লয়ের কথা বললাম। আর যদি এভিকশন শ্যুট হয়, তাহলে কিন্তু সমন সার্ভিসের 30 দিনের মধ্যে ডিফেন্ডেন্টকে 7172 করতে হবে, ভাড়া জমা দেওয়ার দরখাস্ত। তারপরে যেরকম রুল আছে 3 মাসের মধ্যে রিটেন স্টেটমেন্ট বা 4 মাসের মধ্যে রিটেন স্টেটমেন্ট,
তারপরে কমিশন অ্যাপ্লিকেশন, যদি রিজনেবল রিকোয়ারমেন্টের গ্রাউন্ড থাকে সেখানে একটু ডিলে হয়। যাই হোক, আপনাকে ধৈর্য রাখতে হবে। সিভিল মামলা হচ্ছে ধৈর্যের মামলা। যদি ধৈর্য না রাখতে পারেন তাহলে কিন্তু আপনি পারবেন না। যতই আমরা তাড়াতাড়ি চেষ্টা করি না কেন, অনেক রকম কারণ আছে মামলা ডিলে হওয়ার। ধরুন কোনো অ্যাডভোকেট মারা গেল, কোর্টের স্টাফ মারা গেল, জজ আসতে পারলো না, অ্যাডভোকেট অসুস্থ হয়ে পড়লো, এক্ষেত্রে কিন্তু টাইম গ্রান্ট হয়। এটা খুব নর্মাল ব্যাপার। এটাতে কোনো কষ্ট পাওয়ার বা দুঃখ পাওয়ার যাওয়ার মামলা হচ্ছে না সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। আপনাকে ধৈর্য নিয়ে এগোতে হবে, তবে আপনার মামলা হবেই। এবং বিশ্বাস রাখতে হবে যে আপনি জিতবেন। এবং সবসময় লয়ারের সঙ্গে যোগাযোগ রাখবেন, বিশেষ করে সাক্ষীর আগে লয়ারের সঙ্গে কনসাল্ট করবেন যে সাক্ষী থেকে কী বলতে হবে, ভালো করে তুলে নেবেন, শিখে নেবেন ভালো করে, সেই মতো আপনাকে ক্রসেতে ফেস করতে হবে। লয়ারের কাজ হচ্ছে আপনাকে শিখিয়ে দেবার, আপনি কতটা শিখতে পারবেন বা কতটা বলতে পারবেন সেটা সম্পূর্ণ আপনার উপর, আপনার সাক্ষীর ওপরেই কিন্তু জেতা হারা নির্ভর করবে। সুতরাং সাক্ষী যাতে ঠিকঠাক হয় সেটা কিন্তু আপনি দেখে নেবেন, পড়ালেখা করে নেবেন এবং লয়ারের সঙ্গে অবশ্যই কনসাল্ট করে নেবেন। কোনটা ভুল, কোনটা ঠিক, কোনটা বললে কি হয়, এটা আপনার লয়ারই আপনাকে বলে দেবে। বিশ্বাস রাখবেন, নিশ্চয়ই আপনার কাজ তাড়াতাড়ি হবে। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন।